এই সংগঠন আছে বিশিষ্ট সমাজসেবক এবং আমাদের বৌদ্ধ জাতির পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক পারনা এবং কল্প জাহাজ ভাসা উৎসব উপলক্ষে যে ৬০টি জাহাজ ভাসানো হবে রামবাগখালী নদীতে, সেই ৬০টি জাহাজের যারা সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা আয়োজন করছেন, এই কমিটিতে যারা আছেন তাদেরকে সাথে নিয়ে আমি এই প্রীতি উপহারের একটি ছোট একটু প্রোগ্রাম আয়োজন করেছি। আসলে এই প্রীতি উপহার তাদের অনেক সমস্যা লাঘব করবে না। এই প্রীতি উপহার আজকে শুধুমাত্র এটাই বুঝাই আমরা মুসলিম, হিন্দু, বড়ুয়া সব সম্প্রদায়ের লোকজন একে অপরের পাশে রয়েছি, একে অপরের পাশে সারা জীবন থাকব। কক্সবাজারের কৃতি সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব সালাউদ্দিন আহমেদের নির্দেশেই আমি যেমন দুর্গাপূজায় সবার পাশে ছিলাম, তাদের খোঁজখবর নিয়েছি, ঠিক সমানভাবে আমি বৌদ্ধ সম্প্রদায়ের আমার যারা ভাই রয়েছেন তাদের কল্প জাহাজ ভাসা উৎসব উপলক্ষে তাদের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। এটি অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। জনি ইতিপূর্বেও শারদীয় দুর্গোৎসবে সে মণ্ডপে মণ্ডপে গিয়েছেন এবং মানুষকে শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদকে জনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন। তারই ধারাবাহিকতায় সে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে যে কল্প জাহাজ ভাষা উৎসব উদযাপন পরিষদকে এখানে ডেকে এনে সে সহযোগিতা দিয়েছে, শুভেচ্ছা উপহার দিয়েছে। এটি আমি অবশ্যই মনে করি এটি একটি ইতিবাচক দিক। কিছুদিন আগে আমার ছোট ভাই যে আমরা যেভাবে পারি শুভ প্রবারণা ও কল্পজাহাজ ভাষা অনুষ্ঠানের উপস্থিত হয়ে সম্প্রীতির শহর, এই সম্প্রীতির হিন্দু, বৌদ্ধ, মুসলিম সকলের যে সম্প্রীতি সেটা ধরে রাখার জন্য আমরা সার্বিক সহযোগিতায় থাকব। যেহেতু সরকার প্রথমে দীর্ঘদিনের